আজ আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের সাজেশন নিয়ে। আজ মূলত তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় যেটি আছে, সেই দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, যেই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এর আগে আমি প্রথম যে অধ্যায়টি রয়েছে ইতিহাসে, সেখান থেকে সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি। তো সেই সাজেশনটি না দেখে আসলে দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, তারও কিন্তু সম্পূর্ণ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি এবং 2 মার্কের সাজেশনটা বাকি আছে, সেটাও কিন্তু দিয়ে দেবো। আর সেই সাজেশনের ভিডিও লিঙ্কগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশন দেবো। আর তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম সেমিস্টার যেহেতু তোমাদের সম্পূর্ণ ছোট প্রশ্নের ওপর অর্থাৎ এমসিকিউ এসিকিউর ওপর হয়েছিল, আর দ্বিতীয় সেমিস্টারটা বড় প্রশ্নের ওপর হবে সম্পূর্ণ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো পড়তে হবে। আর তোমাদের যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এর আগে কোনো পরীক্ষা হয়নি এই সিলেবাসে, তাই তোমাদের কিন্তু কোনো প্রশ্নই বাদ দিলে চলবে না। এমন কোনো প্রশ্ন নেই যে বাদ দিলে হবে বা আগের বছর এসেছিল এই বছর আসবে না। তোমাদের কিন্তু যেহেতু তোমরাই প্রথম ব্যাচ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নে গুরুত্ব সহকারে পড়তে হবে। তবে সেই সমস্ত প্রশ্ন থেকে যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি বা যে প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলি কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। তোমরা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখো। আর তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমেই বলি, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন দেওয়া হয় 2টি এবং 4 মার্কের 1টি, অর্থাৎ টোটাল 10 নম্বর তোমাদের এখান থেকে আসে। আমি 3 মার্ক এবং 4 মার্কের জন্য আলাদাভাবে কোনো বাছাই করে প্রশ্ন করিনি, তোমাদের একেবারে দিয়ে দিয়েছি। কারণ 3 মার্ক আর 4 মার্ক তেমন কোনো তফাৎ নেই। তোমাদের কিন্তু প্রায় 4 মার্কের ভাবে পড়লে তোমাদের কিন্তু 3 মার্কে অনায়াসে লিখতে পারবে। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, প্রথমে যে প্রশ্নগুলো বলবো সেগুলো অবশ্যই খাতায় লিখবে। প্রথম প্রশ্নটি যেটা করবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর, সামন্ততন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। এভাবে দিতে পারে, সামন্ততন্ত্র কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 নম্বর, ইতালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। ইতালির রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু দুটোই 4 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য 3 মার্কেও দিতে পারে। নেক্সট করবে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, এরা ভালো করে করবে, 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, ধর্ম সংস্কারে মার্টিন লুথারের অবদান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই সাথে দেখবে কেলভিন এবং লিওনার্দো দা ভিঞ্চির অবদান। কেলভিন, লিওনার্দো দা ভিঞ্চি 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। মার্টিন লুথারটা কিন্তু তোমাদের 4 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 4 মার্কের জন্য। তো ক্রুসেডের কারণ এবং ফলাফল এটা কিন্তু 4 মার্কের জন্য দিতেই পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট করবে, কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ আলোচনা করো। কনস্ট্যান্টিনোপলের পতনের কারণটাও কিন্তু 4 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করবে, ভক্তিবাদ এবং সুফিবাদ। এটা কিন্তু দেখে রাখবে। ভক্তিবাদ সুফিবাদ তোমাদের আলাদা আলাদাভাবে দিতে পারে, যে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো, সুফিবাদ সম্পর্কে আলোচনা করো, বা একই হাতে কিন্তু দিতে পারে। তো সেভাবে কিন্তু ভালো করে করবে। তারপরে একটা করবে, টিকা হিসেবে করে রাখবে মানবতাবাদ এবং রেনেসাঁস। টিকা হিসেবে আসতে পারে 3 মার্কের ক্ষেত্রে, এগুলো কিন্তু দেখে রাখবে। আর তোমাদের তাওবাদটাও কিন্তু দেখে রাখতে পারো। তো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো দ্বিতীয় সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা বিশেষ করে সামন্ততন্ত্রের সংজ্ঞা বৈশিষ্ট্য, ক্রুসেডের কারণ ফলাফল এবং যে ধর্ম সংস্কারে মার্টিন লুথারের অবদান, এই 3টে প্রশ্ন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, তো এটা ভালো করে দেখবে। আর বোর্ডের তরফ থেকে ইতিহাসে যে একটা মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু খুবই তাড়াতাড়ি আলোচনা করব। আর তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে রয়েছে, তাদেরও কিন্তু 8 মার্ক এবং 4 মার্ক এই দুইভাবে কিন্তু সাজেশন দিয়েছে। দুটো ক্লাস করিয়েছি, সেই দুটো ক্লাস দেখে আসো। আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 2 মার্কে যে প্রশ্নগুলো আছে, তারও কিন্তু একটা ক্লাস করাবো, সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো, সাজেশন দেবো, সেখানে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আর তোমাদের বাংলা যাদের আছে, বাংলা সবারই আছে, বাংলায় তোমাদের কবিতা গল্প থেকে যেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে, সমস্ত প্রশ্নই কিন্তু একে একে আলোচনা করে দেবো একেবারে। আর কিছু রিভিশন ক্লাস করাবো। আর এই যে ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো বললাম সাজেশনে, তারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো এই যে প্রশ্নগুলো এর মধ্যে থেকেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর কিন্তু নোটস আমি অবশ্যই একে একে আলোচনা করবো এবং তার ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর তোমাদের অন্যান্য সাবজেক্ট সাজেশনেও কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।